এই ব্যাংকে সকল আমানত সুরক্ষিত থাকবে, প্রত্যেকেই আমানত ফেরত পাবে। সর্বশেষ তথ্য মতে 5 ব্যাংকের গ্রাহকের টাকা কবে দেওয়া হবে, এমনকি সেই গ্রাহকরা কত টাকা করে পাবে, এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কি বলেছে এবং এর বর্তমান কি তথ্য পাওয়া গিয়েছে, এই বিষয়ে সর্বশেষ যে গুরুত্বপূর্ণ আপডেট আমরা জানাবো আজকের এই ভিডিওতে। এমনকি এই 5 ব্যাংকের যারা মূলত গ্রাহক রয়েছে তারা কোন কোন প্রসিডিউর অ্যাপ্লাই করে তাদের টাকাগুলো পাবে, এমনকি কত টাকা আসলে পাবে, পুরো বিষয়ই থাকছে আজকের এই ভিডিওতে। ব্যাংকিং রিলেটেড সকল সাপোর্ট ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক যেটা বলেছে, এখানে আমরা দেখতে পেয়েছি টাকা ফেরতের যে সময়সূচি এমনকি যে শর্তগুলি রাখা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে 5 ব্যাংক অর্থাৎ 5টি যে ইসলাম ব্যাংক রয়েছে এটিকে একীভূত বা মার্জড করা হয়েছে নতুন একটি ব্যাংকে, সেটি হচ্ছে সম্মিলিত ইসলাম ব্যাংক বা ইউনাইটেড কনসলিডেটেড ইসলাম ব্যাংক। এর একটি গঠন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছে। 30 নম্বর আমরা কিন্তু একটি কনফারেন্সের একটি ভিডিও কিন্তু আপলোড করে জানিয়েছি, যেটা গ্রাহকদের যে 5টি ব্যাংক রয়েছে সেটিকে একত্রীকরণের মাধ্যমে। তো 5 ব্যাংকের গ্রাহকরা আসলে কত টাকা করে পাবেন, এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর তিনি বলেছেন, ছোট আমানতকারীদের যাদের আমানত 2 লক্ষ টাকা কিংবা তার কম, তাদের টাকা প্রথম দফায় ফেরত দেওয়া হবে। অর্থাৎ 5 ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকে যে গ্রাহকদের টাকা 2 লক্ষ টাকা কিংবা এই 2 লক্ষ টাকার নিচে রয়েছে তাদেরকে প্রথম কিস্তিতে কিন্তু দেওয়া হবে বলে এই বিষয়ে কিন্তু তারা তথ্যগুলোকে প্রকাশ করা হয়েছে। তারপরে বাংলাদেশ ব্যাংক তুলে ধরেছে যে নতুন মার্জড ব্যাংকে আমানতকারীদের টাকা ফুল প্রোটেকশন থাকবে, অর্থাৎ ক্ষতি হবে না। অর্থাৎ এখানে যে ব্যাংকটি এখানে তৈরি করা হয়েছে 5টি ব্যাংকের সমন্বয়ে এখানে ইসলামিক যে গঠন করা হচ্ছে, এখানে যদি টাকা যদি আপনারা না তোলেন সেই ক্ষেত্রে যে টাকাগুলো থাকবে গ্রাহকদের, সেই টাকাগুলো এখানে ফুল প্রোটেকশনে থাকবে বা কোনো প্রকার ক্ষতি হবে না। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এই আপডেটটি জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যারা 2 লক্ষ টাকার বেশি আমানত রেখেছেন তাদের জন্য ধাপে ধাপে ফেরত দেওয়া হবে ব্যবস্থাপনা হবে। অর্থাৎ বড় আমানতকারীদের জন্য অ্যানুয়াল বা ইনস্টলমেন্ট ভিত্তিক ফেরত পরিকল্পনা করা হবে। অর্থাৎ যাদের এই 5 ব্যাংকের গ্রাহকদের জন্য যাদের একটু বড় লেনদেন রয়েছে, সেটা 2 লক্ষ টাকার বেশি হতে পারে, তো এক্ষেত্রে তাদের জন্য এখানে বড় করা হচ্ছে, তাদের টাকাগুলো মূলত ধাপে ধাপে দেওয়া হবে। এমনকি এই বিষয়ে একটি শর্তগুলি কিন্তু রাখা হয়েছে, এমনকি বেশ কিছু সময় সাপেক্ষ হতে পারে বলেও এই বিষয়টি জানিয়েছে। তো এখানে মূলত বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 5 ব্যাংকের মধ্যে মোট আমানত ছিল প্রায় 1.52 লাখ কোটি, এমনকি তার মধ্যে ব্যক্তিগত আমানতকারীদের অংশ ছিল প্রায় 46,000 কোটির বেশি কিন্তু রয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে নতুন মার্জড ব্যাংক অ্যাকাউন্ট চালু হলে আমানতের উপর মার্কেট বেসড প্রফিট রেট প্রদান করা হবে। অর্থাৎ এখানে বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি যে শর্তগুলো এখানে নিয়মগুলো রাখা হয়েছে, বাংলাদেশ যে মার্জ ব্যাংক রয়েছে এটা যদি চালু করা হয় সেক্ষেত্রে আমানতের উপর মার্ক বেসড একটা প্রফিট বা এখানে যাদের যে যত টাকা থাকবে ততক্ষণ পর্যন্ত সেই মুনাফা কিন্তু এখান থেকে পাওয়া যাবে। এখন আমরা জানবো এই 5 ব্যাংকের গ্রাহকদের এই টাকাগুলো কখন পাওয়া যাবে তার সম্ভাব্য সময়সূচি আমরা জানবো। তো বর্তমানে পাওয়া তথ্য অনুযায়ী আমরা এখানে দেখতে পেয়েছি ছোট আমানতকারীদের 2 লক্ষ টাকা প্রথম দফায় এখানে আশা করা যাচ্ছে এই প্রক্রিয়াটির 1 মাসের মধ্যে উত্তরণযোগ্য হবে। অর্থাৎ এখানে প্রথম দফা বলতে যেহেতু এটি ডিসেম্বরে এই সম্মিলিত ব্যাংক এখানে লঞ্চিং হতে যাচ্ছে, তো ডিসেম্বরের মধ্যেই আমরা আশা করছি এই 2 লক্ষ টাকার নিচে যাদের এরকম লেনদেন রয়েছে তারা সকলেই আশা করছি এই ব্যাংক থেকে টাকাগুলো তুলতে পারবেন। তারপরে এই বিষয়ে কিন্তু আপডেট আসবে। এছাড়া যাদের বড় আমানত রয়েছে বা 2 লক্ষ টাকার বেশি, সেই টাকাগুলো পাওয়ার জন্য ধাপে ধাপে এগুলোকে ফেরত দেওয়া হবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। প্রায় রিপোর্টে বলা হয়েছে ফেরত কিস্তিতে দেওয়া হবে, অর্থাৎ ফেরতগুলোকে একদম ধাপে ধাপে দেওয়া হবে, এমনকি পুরো প্রক্রিয়া 6 মাস থেকে 5 বছর পর্যন্ত এই সময়টুকু লাগতে পারে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। তো ডিপোজিট টাইপ অনুযায়ী ডিমান্ড ডিপোজিট, সেভিংস এমনকি টার্ম ডিপোজিট ফেরতের সময়ও পদ্ধতি ভিন্ন হতে পারে। তবে এতে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, যে বিষয়গুলি আমরা জানবো কেন পুরো টাকা এখনই পাওয়া যাবে না, বা যারা বড় আমানতকারী রয়েছে 2 লক্ষ টাকার বেশি তাদের টাকা কেন আসলে পুরো টাকাটি একত্রীকরণের মাধ্যমে একসাথে দেওয়া হবে না বা ধাপে ধাপে নেওয়ার জন্য কেন বলা হয়েছে, সেই বিষয়টির জন্য বড় আমানতকারীদের জন্য পুরো অর্থ ফেরত দেওয়া হবে নাকি। তো
তো এটি এখনও নিশ্চিত নয়, কারণ ব্যালেন্স শিট, ঋণ, দায় দায়িত্ব এবং নতুন ব্যাংকের মূলধন, লিকুইডিটি ইত্যাদির বাস্তব যাচাই প্রক্রিয়া কিন্তু চলমান অবস্থায় রয়েছে, যা ইনস্টিটিউশনাল ডিপোজিটরস বা বড় কর্পোরেটর আমানতকারীদের ক্ষেত্রে তাদের জন্য ব্যাংক নতুনভাবে শর্ত বা শেয়ার বা ইকুইডিটি দিতে পারে, অর্থাৎ টাকায় ফেরত নাও হতে পারে। তবে এখানে শেয়ার হোল্ডাররা যারা মূলত রয়েছে, যারা মূলত শেয়ার কিনেছিল, তাদের জন্য বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই বলে দিয়েছে শেয়ারের মূল্য নেগেটিভ, অর্থাৎ শেয়ার হোল্ডাররা আর কোনো টাকা ফেরত পাবে না। তো এই পুরো বিষয়টি যদি আমরা সংক্ষেপে বলি, তাহলে বাংলাদেশ ব্যাংক যে বিষয়টি বর্তমান বলে দিয়েছে, ছোটো আমানতকারীরা 2 লক্ষ টাকার নিচে যাদের অ্যামাউন্ট রয়েছে তারা 1 মাসের মধ্যেই তারা সেই টাকাগুলো উত্তোলন করতে পারবে। এমনকি যারা একটু বড় অ্যামাউন্টের বা আমানতকারী রয়েছে বা 2 লক্ষ টাকার বেশি, তার আর যে টাকাগুলো, সেই টাকাগুলো মূলত 6 মাস থেকে 5 বছর মধ্যে ধাপে ধাপে কিন্তু এই টাকাগুলো দেওয়া হবে। তো এই পুরো বিষয়ে আপনাদের মতামত কী রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এরকম ব্যাংকিং রিলেটেড সকল আপডেট সাপোর্টগুলি আমাদের চ্যানেল থেকে পাবেন, সেজন্য অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।